যাদের জাকাত দেওয়া ফরজ, জাকাত দেয় না, তাদের নিয়ে কিছু আলোচনা। আসুন শুনে আসি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে। জাকাত যারা দেন না, সম্পদ সঞ্চয় করে রাখেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি জাকাত না দিয়ে সঞ্চয় করেছেন, এগুলোকে জাহান্নামের আগুনে, এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই জাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে, ললাটে, পিঠে, পার্শ্বদেশে ছেক দেয়া হবে আর বলা হবে যেই সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছো, জাকাত দাও নাই, আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জাকাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটাকে অর্থদণ্ড মনে করবে, লস মনে করবে, যে এটা দিয়ে দিলাম আমার তো কোনো ব্যাক আসবে না। এটা কিয়ামতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করে। মনে রাখবেন, জাকাত কখনো লসের প্রজেক্ট না। আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, এটা আপনার কেউ নিতে পারবে না, বিনিময় আল্লাহর কাছে পাবেন। সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না, এটাকে জরিমানা মনে করা অনুচিত। জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না। জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না, ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো জাকাত। আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা, সাধারণত আমরা বলি নামাজ রোজা, আসলে হওয়ার কথা নামাজ জাকাত। নামাজ জাকাত না নামাজ রোজা? নামাজের পরে রোজা আসে না জাকাত আসে? আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন, কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা। রোজা তো 3 নম্বরে, 2 নম্বরে তো জাকাত। তো জাকাতের ব্যাপারে আমরা অনেকে উদাসীন। আমরা নামাজ পড়ি অনেকে, কিন্তু জাকাত দিতে চাই না, কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না। মুখ দিয়া বলবে আমি ইমানদার, নামাজেরও খবর নাই, জাকাতেরও খবর নাই। মুখ দিয়ে বলবে ইমানদার, নামাজ রোজা পড়বে, জাকাত ঠিক মতো দিবে না। আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজও পড়ে আবার জাকাতও। এরা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আসল মুসলমান। সে জান মাল সবকিছু কোরবান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।